হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচ এডুকেশনাল প্ল্যাটফর্ম। কি অবস্থা সবার? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সো আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক টপিকগুলো ছিল। আমরা, আপনারা জানেন, ধাপে ধাপে আলোচনা করছি কমপ্লিটিং সেন্টেন্সের পার্টগুলো। সো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রোলস নিয়ে আলোচনা করব। আহ তো এটা হচ্ছে আপনাদের সবার জন্য, বেসিক্যালি এসএসসি, এসএসসি এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছেন, ইভেন চাকরি প্রত্যাশী আছেন, সবার জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাজ ইফ অ্যাজ দো, অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো এর পর কখন কোন ধরনের ভার্ব আমরা ইউজ করব। সো শুরু করছি আজকের ক্লাসটি। শুরু করা আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। বরাবরের মতো আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি কন্টিনিউ করছেন, সো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও সবার কাছে, আপনার কাছে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকে লেসন। ওকে, লেটস স্টার্ট দিস ভিডিও। ওকে, সো আমি ফ্রন্টটা একটু বড় করে নেই। ওকে, আশা করছি দেখা যাচ্ছে ঠিকঠাক। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব অ্যাজ ইফ অ্যাজ দো। সো এখানে হচ্ছে ভেরি সিম্পল দুটা টেকনিক আমরা এখানে ইউজ করেছি। নাম্বার ওয়ান হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইফ অ্যাজ দো পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ আমার প্রেজেন্ট ইনডিফিনিটের পর যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, এক কথায় আপনি মনে করেন অ্যাজ ইফ অ্যাজ দো মাঝখানে আছে, এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্বটা কেমন হয়? ভি ওয়ান। পাস্ট ইনডিফিনিটের ভার্বটা কেমন হয়? ভি টু, তাই তো? তার পাশে, তার মানে এই পাশে যদি ভি ওয়ান থাকে, ও পাশে হবে ভি টু, অর্থাৎ 1 ডিগ্রি বড় হবে। আমার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা একটু কি হবে? 1 ডিগ্রি বড় হবে। সো সেম ওয়েতে এখানে দেখি আমরা পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট মানে ভি টু। আমার এই পাশে যদি, আমার বাম পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, মাঝখানে অ্যাজ ইফ অ্যাজ দো, পরের অংশটা আমাদের পাস্ট পারফেক্ট হয়ে যাবে, অর্থাৎ হ্যাড ভি থ্রি। হ্যাঁ, তাহলে এখানে আমরা সেম পাচ্ছি যে আমার বাম পক্ষ থেকে ডান পক্ষ 1 ডিগ্রি বড়। তাহলে এই কথাটা মনে রাখবেন, একটা টেকনিক। অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে বাম পক্ষ থেকে ডান পক্ষটা কি হয়? 1 ডিগ্রি বড় হয়। ওকে, সো আমরা এক্সাম্পল দেখি, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সো এখানে আমার দেখেন হি টক্স, এখানে হির পর যে ভার্বটা পাচ্ছি টক্স, সেটা হচ্ছে ভি ওয়ানে আছে প্রেজেন্ট ইনডিফিনিটে। এরপর অ্যাজ ইফ পাচ্ছি আমরা, তাহলে আমরা কি শিখেছিলাম? এদিকে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এই পাশটা হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে নো নিউ। হ্যাঁ, হি নিউ এভরিথিং। ওকে, নেক্সট ওয়ান, হি টকড অ্যাজ দো। সো আমরা এখানে হি, এরপর পাচ্ছি যে ভার্বটা টকড। হ্যাঁ, TALKED, টক। তাহলে টকের ভি টু হচ্ছে টক, তার মানে আমরা এটা পাচ্ছি পাস্ট ইনডিফিনিটে, অর্থাৎ ভি টু তে পরের অংশটা আমাদের হয়ে যাবে হ্যাড ভি থ্রি, অর্থাৎ পাস্ট পারফেক্ট। তাহলে দেখেন, হি হ্যাড নোন এভরিথিং, এই যে হ্যাড নোন। সো এই ছিল অল ওভার যে আমাদের অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার। আশা করছি এরপর থেকে আপনাদের অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না, এবং ইজিলি আপনারা সেটা অ্যান্সার করতে পারবেন যে কোনো পরীক্ষায়। ওকে, সো আজকে এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং উইথ আস। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।